তুমি তো মনে করছো রাত 12টার পরেরটা। হ্যাঁ কইতাম নি, রাগ করবেন না না, রাগ তো করবেন না। এক স্যামরা করছে বিয়া, এর মতো সুন্দরী স্যামরা। এবার ওই যে এই কৃষক বাসর রাইতে গিয়াই বউ দেখা ও গেছে টাসকি খাইয়া অনে আতায় আর কয় এই জমি না আমার, আমি আলু বুনু। কইয়া রইছে হুইয়া। তারপরের দিন আবার আতায় আর কয় এই জমি না আমার, আমি মুলা বুনু। রইছে হুইয়া। তারপরের দিন কয় এই জমি না আমার, আমি বাইগন বুনু। আরে খালি বালিশ লয়ে হওয়ার ভাব ধরছে আর থাপাতা ধরছে জারুয়া। আজকা যদি তুই বাইগন না বনস এই জমিন বর্গা দিয়ে লাভ। তুমি যেটা মনে করছ সেইটা না, সেইটা না। বড় একটা বিপদে আছি ভাই। দয়ালু আইসা বইছে, এখন না কইও পারি না, আর কইলেও মানায় না। একটা শাখের করাতে অবস্থায় পড়ে গেছি আর কি। আমি বললাম নারীরা কোন নবী পয়গাম্বর হইল না, এটা কেন? কয় নারী হইল নবী পয়গাম্বরের গোড়াবুন। বাহ, আচ্ছা আপনার কাছেই একটা কথা আমি রাখি। আপনার বাবায় 10 বিঘা জমিন রাখা গেছে, আপনার বাবাই জমিনগুলি চাষবাস করত, এখন আপনি করেন নাকি পতিত ফালাইয়া রাখবেন? হ্যাঁ, চাষ করবেন না? আচ্ছা, আপনার বাবায় 2টা দোকান রেখে গেছে, এটা এখন কি পতিত ফালাইয়া রাখবেন নাকি ওই দোকানদারি নিজে করবেন অথবা কাউকে ভাড়া দিবেন? নাকি ফালাইয়া তো আর রাখবেন না। তাইলে নারী যদি গোডাউন হয়, যেই গোডাউন বাবাই ব্যবহার করলো, ওই গোডাউন কি ছেলে ব্যবহার করতে পারবে? হ্যাঁ, তাইলে এটা গোডাউন হইল কি করে? আরে কি কয়, এটা গোডাউন তো বেচালান যায়, একজনের আরেকজনের ব্যবহার করতে পারে, কিন্তু এই গোডাউন সেই গোডাউন না। মানে বিষয়টা হয়েছে কি জানেন, কইতাম নি, এটা বাড়াই দাও। এই পৃথিবীতে 2টা জাতি বিয়া শাদী করে, আপনারা জানেন কিনা জানি না, কিন্তু শোনেন, একটা হইল মানুষ আর একটা হইল জিন। এরা বিয়া শাদী করে। আর ওই যে মোরগ মুরগি, হাঁস হাঁসি, গরু ছাগল, বরকি বেড়া, বাঘ সিংহ সব পরকিয়া করে। এর মধ্যে কোনো বিয়া শাদী নাই। পরকিয়া, পরকিয়া কি এর ফ্রেন্ড? তো একদিন একটা বাঘের খুব শখ হইল যে আমি পরকিয়ায় বিশ্বাসী না, বিয়া করুম। তাই আরেক বনের আরেক বাঘিনীর লগে এই বিয়া শাদী ঠিক হইছে। 2 বনের মধ্যে একটা হুলস্থুল কাণ্ড হয়ে যাইতেছে। কি হয়েছে? বাঘে বিয়া করব। তাই বিয়ার সাথে ঠিকঠাক তারিখ মারিখ দিছে, বরযাত্রা হাইজা যাইব, বউ লই আইব, বুঝলেন নি? বিরাট অবস্থা। তো বাঘের বিয়ায় যাইব কারা? ওই জাতের সামনে আর কেউ যাইব? গরু ছাগল বরকি বেড়া অসু পশু গেলে না থাবাতে ধরে খেয়ে লাইব যে বরযাত্রার খাওন হেনতে শুরু করি। কেউ
কেউ যায় না, সব বাঘেরা বরযাত্রায় যাইতেছে নাচতে নাচতে, কিন্তু চাইয়া দেহে একটা বিলাই ওইটাই অগলগে রওনা দিছে। এখন বাঘেরা কয় কিরে বিয়া হইল বাঘের, তুই বিলাই আমগো লগে রওনা দিস কেন? অনে বিলাই কয় বাইরে আমি তো লগে রওনা দিছি কেন শুনবি দুঃখের কথা? কয় কি? কয় একদিন আমিও বাঘা ছিলাম। আচ্ছা। কয় কস কি? একদিন তুই বাঘা ছিলি তো বিলাই হইলি কেমনে? কয় বিয়ার পর। যেই বিয়াটা করছি বউ আমারে বিলাই বানায় এলাইছে। এখনে আমি আনন্দে নাচতাছি, যেই বনের মধ্যে বাঘ গোত্রীয় বিলাই একমাত্র আমি, কিন্তু আরেকটা বার্তাছে বিয়া করতে যাইতেছে, এইটাও কয়দিন পর আমার মতো বিলাই হইব, এই জন্য আমি এত নাচি। এখানে ভাই যেই গোত্রেই হোক যেই জাতেই হোক, নারী হইল এমন একটা জিনিস এর লোকে খুব একটা বাড়াবাড়ি করা যায় না। এরকম একজন আমার প্রতিপক্ষ পড়ছে, যার জন্য আমার সাবধান থাকতে হবে যেন আমার বিলে বানায় হেলাইতে না পারে। তো আরেকটি কথা তিনি রাখলেন যে নবীরা মুরিদ হয়েছিল কিনা। আরেকটি প্রশ্ন তিনি করলেন যে পীরের দরবারে গিয়া পীরের হাতে হাত দিয়া, এই মহিলারা, মহিলা না বাচ্চা, এই হাত দিলে গুরু হলো বাবা আর ভক্ত হলো তার সন্তান। ভালো। আবার শুনি গুরু হলো স্বামী, ভক্ত হলো তার স্ত্রী। তো বাবা এটা স্বামী হয় কি করে, এই হলো তার জিজ্ঞাসা। আসতে খুব খেয়াল করে শুনবেন। দেখেন, আমরা পীরের দরবারে গিয়া বায়াত গ্রহণ করি, আমাদের মধ্যে অনেকেরই বায়াতের গুরুত্ব এবং পীরের অবস্থান অবস্থা স্থিতি সম্পর্কে জ্ঞান খুব সীমিত। আমরা এই যে আমাদের সামনে দয়াল আইসা বসছে, উনি যখন খেলাফত পায় নাই তখন তো এরকম হয়েছিল নাকি? তখন কি তারে কেউ পীর কইছে? কয় নাই। তাইলে খেলাফত পাওয়ার পর কি এমন জিনিস তার ভিতরে আসলো, এখন রাস্তা দিয়ে হাইটা গেলে সেই পীরের সম্মান পায়, ভক্তরা তাকে তাজিম করে এবং মানুষ বলে পীর সাহেব যাইতেছে। আসলে পীর সত্তাটা, পীর যে একটি সত্তা, এই সত্তাটা বস্তুবাচক না। এই সত্তাটা বস্তুবাচক না। ওই সত্তাটা সেই নিজের মধ্যে যে আয়ত্ত করতে পারে মুর্শিদের কৃপায়, সেই ব্যক্তি হয় পীর। আর গুরু বলো, বাবা বলো, স্বামী বলো, স্ত্রী বলো, এগুলো হলো দেহদারি সম্পর্ক, এগুলো হলো দৈহিক সম্পর্ক। আমি একটি গান করব, যে গানটি গাইলে তুমি বুঝতে পারবা। একটা গান আছে, সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনের কর সুন্দর স্বামীর করণ, সুন্দর গুরুচরণ কর্মকারবারি, সুন্দর অলংকার ঘড়ি, সুন্দর অঙ্গতে তুমি করগা ধারণ, সুন্দর কলঙ্কের হার কণ্ঠেতে পরগা এবার,
সুন্দর সাজিয়া করো, স্বামীরও করো। আপনি পীরের দরবারে হাত দিবেন, গুরুর হাতে হাত দিবেন, আর সমাজের মানুষ আপনাকে কলঙ্ক দিবে না। যদি যতক্ষণ পর্যন্ত কলঙ্ক না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার মুর্শিদ ভজন করা হবে না। কারণ আপনার মুর্শিদ ভজনের উপরে নির্ভর করবে সমাজে আপনি কতটুকু কলঙ্কিত হয়েছেন, আপনি কতটুকু কলঙ্কিত নিজেকে করতে পারছেন। যাহা যেই পৃষ্ঠে সূর্য আলো দেয় না ওই দিকটা থাকে অন্ধকার, আর যেই দিকে সূর্য আলো দেয় ওই দিকটা থাকে আলোকিত। ঠিক তদ্রূপ এই দুনিয়াটা হইল গুরু ভজনালয়ের জায়গা। যে মুর্শিদ ভজল সে এই অন্ধকারকে পার কইরা তার অপর দিকটা আলোকিত করে গেল, তখন আর তার অন্ধকার জগতে ফিরে আসতে হয় না। গানটার মধ্যে কি বলছে? শিশুকালে সাদি বসে কেবলমাত্র রঙ্গ রসে, যৌবনকালে সাদি বসে পাইতে রমন। হ্যাঁ, আর বুড়ি যাইয়া নিকা বসে মরণেরও হাই হুতাশে, কোন দিন যেন সমনে সে করেছে বন্ধন। কিছু কিছু মানুষ আছে বুড়া কালে মনে পড়ে এখন আমার পীর দরকার, কারণ কবরে তো ডাকতাছে, ঠিক কিনা? এখানে এরপরও কি তার নিয়ত রইল গুরু ভজন না, তার নিয়ত রইল কবর হাসর পুলসেরাত কেমনে পার হইব। এটা গুরু ভজনের নিয়তে হয় না। এই জন্য বুড়ি যাইয়া নিকা বসে কেবলমাত্র রঙ্গ রসে, যৌবন কোন দিন যেন সমনে সে করেছে বন্ধন। কি বলা হইছে? শোন রে যুবতী বখিল, লাগবে না তোর সাক্ষী উকিল, একজন রয়েছে দাখিল মুহিনী ধারণ, বাদ দে কলেমার গোটা, লাগবে না তোর হলদি কোটা, আত্মায় আলিঙ্গন। ওয়াজের সাকয় বারে বারে, আব্দুর রহিম কই তোমারে, সানাডার যাত্রা শুনো জোরে রেখো সর্বক্ষণ, আব্দুর রহিম কয় ভাবিয়া, শোনো শোনো প্রাণ প্রিয়া, মোহরানা দেওবান্দিয়া তোমার দুই চরণ। আস্তে গুরুর জিব্বা লিঙ্গ হতে, শিষ্যের দুই কর্ণ জনিতে। এই গুরুর জিব্বা লিঙ্গ, শিষ্যের কর্ণ হইল জনি, দুইজন হইল স্বামী স্ত্রী। হ্যাঁ, তুমি যেটা মনে করছো সেইটা না। স্বামী স্ত্রী তুমি যেটা মনে করছো ওইটা না, ওইটা না। একজনে ছাতু মাইকা কলা দিয়া ছাতু দিয়া মিঠাই দিয়া মাইকা সকালবেলা খাইতেছে, আর কাউয়ায় কাকা করে। এখানে যে খায় হ্যাঁ কয়, এই কাউয়া তুই যেটা মনে করছো তো ওইটা না। আরেকজনে কয় কি মনে করছে, কয় ও মনে করছে গু। আরে আমি যে ছাতু মাইকা খাই ও তো বুঝে না। তুমি যেটা মনে করছো ওইটা না, তুমি তো মনে করছো রাত 12টার পরেরটা। হ্যাঁ, কইতাম নি, রাগ করবেন না? না, রাগ তো করবেন না। এক স্যামরা করছে বিয়া, এর মতো সুন্দরী স্যামরা। এবার ওই যে এই কৃষক, ওই আলু বুনে, পটল বুনে, মূলা বুনে, হ্যাঁ দাঁড়া বুনে। তাই বাসর রাইতে গিয়াই বউ দেখা ও গেছে টাসকি খাইয়া, অনে আতায় আর কয় এই জমি না আমার, আমি আলু বুনু। কইয়া রয়েছে হুইয়া। তারপরের দিন আবার আতায় আর কয় এই জমি না আমার, আমি মূলা বুনু। রয়েছে হুইয়া। তারপরের দিন কয় এই জমি না আমার, আমি বাইগন বুনু। আরে খালি বালিশ লয়ে হওয়ার ভাব ধরছে আর থাপাতা ধরছে জারুয়া। আজকা যদি তুই বাইগন না বুনস এই জমিন বর্গা দিয়ে লাভ।
তুমি যেটা মনে করছ সেইটা না, সেইটা না। গুরুর জিহ্বালিঙ্গ হতে শিষ্যের দুই কর্ণ জনিতে সহবত করিলে তাতে হবে বীজ বপন। তাতে কি হবে? হবে জ্ঞানের ছেলে মেয়ে, রাখবে সুন্দর শান্তি দিয়ে, বাবা বলিয়ে তোমায় ডাকবে সর্বক্ষণ। কথা কোন জায়গার আর বুঝো কোন জায়গায় গিয়া। তোমারে তো কিছু কইতাছি না, তোমার উপরে ভর কইরা যারা বুঝে না তাকে বুঝাইতেছি। এবার বুঝো স্বামীরে বাবা কয় কেমনে। কি কইতাম, খাজা বাবাই 2 বিয়া করছে, খাজা বাবার ওয়াইফ খাজা বাবার হাতে মুড়ি দিয়েছে, জগতের ব্যক্তি কয় খাজা বাবা কেন, এটা দোয়ার ফল। তা হ্যার 2 বউ হ্যারে বাবা বাবা কইতো না, খাজা বাবা কইতো না। ভক্তরা গিয়া কইতো বাবাই কই, দেখগা তোর খাজা বাবাই কই। কি তা আসলে তরিকতের যে বাবা আর দৈহিক সম্পর্কের যে বাবা, এই দুইটা এক জিনিস না। একটা হলো পিতা আর একটা হলো বাবা। যিনি পিতা তিনি জন্মদাতা, এবার জ্ঞানের জন্ম দেখ আর এই দেহের জন্ম দেখ, তিনি হলেন পিতা। আর বাবা হইল আবার অন্য জিনিস। আমি বলার চেষ্টা করলাম, তার আর একটা কথা আছে, জবাব করব, একটা গান গাইয়া লই। দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল, মুর্শিদ নামে বিশ্বাস রেখে গুরু সূক্ষ্ম শান্ত ও গুরু সূক্ষ্ম শান্ত নিত্য মুক্ত, দেখে চল কতরা দেখবি নামে, কত ফল রে দেখবি নামে, কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, গুরু নামে বিশ্বাস রেখে চল। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, গুরু সঠিক হইলে দেখবি সকলে কাকা। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, গুরু নির্ণয় হইলে দেখবি সকলে কাকা। গুরু চিনবি যেদিন দেখবি সেই দিন এই বিশ্ব তোর করতল, সেদিন দেখবি সেই দিন গুরু চিনবি যেদিন দেখবি সেই দিন এই বিশ্ব তোর
মুর্শিদ কভু দেহধারী নয়, গুরু কভু দেহধারী নয়, অনন্তয় অসীম গুরু অখণ্ডয় গুরু গুরু দেহধারী নয়, অনন্তয় শিব গুরু অখণ্ডয় গুরু প্রভু দেহধারী নয়, অনন্তয় অসীম গুরু অখণ্ডয় তোরা দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, তোরা দেখবি নামে কতই ফল রে, দেখবি নামে কতই ফল গুরু নামে বিশ্বাস রেখে চল, শামসুজা বাবার নামে বিশ্বাস রেখে চল। দেখবি নামের কতই ফল, তোর মুর্শিদ নামে বিশ্বাস রেখে চল। বাবারে, এই পৃথিবীতে মস্ত বড় একজন আউলিয়া ছিল, নাম ছিল তার জুনায়েদ বাগদাদি। আমার বড় পীর আর খাজা বাবার পরে এত বড় আউলিয়া এই পৃথিবীতে আর দ্বিতীয়টি ছিল না। ছোট করে কেন? উনি আসলে ছিলেন একজন কুস্তিগির, কুস্তি খেলতো আর কি, বিরাট শক্তিশালী। নাম ডাক হওয়ার কারণে এই যে বর্তমান বাগদাদ, এই বাগদাদের বাদশাহ তারে রাষ্ট্রীয় কুস্তিগির বানাইল আর ঘোষণা করিয়া দিল, আমার এই জুনায়েদরে যে হারাইতে পারবে 10,000 স্বর্ণ মুদ্রা তারে পুরস্কার দেব। প্রত্যেক বছর একটা আয়োজন করে, প্রত্যেক বছর কেউ পারে না, আর রাজার টাকাও খরচ হয় না। এই বছরও ঘোষণা দিছে, এই হ্যাঁ কই যায় যাক, আর যদি কেউ পাশা দেখাইয়া যায় হের মতো, একেবারে আপনার কাছে ওয়াদা করলাম ওই পাশার বিরুদ্ধে মামলা করে দেব। উকিল আছে, মামলা লড়বো, এই মামলা করার দায়িত্ব আমার। আমরা যখন গান গাই তখন ফুটফুট দিয়ে উঠতেন না, যখন মিউজিক বাজাই তখন যাইবে নাকি। এই বছর বাদশা ঘোষণা করছে, কি চাও? আমার জুনায়েদরে যদি হারাইতে পারো 10,000 স্বর্ণ মুদ্রা দেব। আয়োজন করছে ঠিকই, এরকম মানুষ জমায়েত হয়েছে ঠিকই, কেউ আসে না। রবিউলকে চিনতেননি? রবিউল ওই যে অভিনয় করতো সিনেমার মধ্যে, কান লড়াইতো, কমেডিয়ান। হ্যাঁ, এ টিং টিং হ্যাঁ গেছে, আমি লড়ো। রাজায় দেখেই তো মনে করেন কিরে জুনায়েদের লগে ও লড়বো, হাতির সাথে মশা। জুনায়েদ ডাক দিয়া কয়, এই জুনায়েদ পালোয়ানের দিকে কয়, কি কয়, দিবি একটা জাতা, আড্ডি কটা ভাঙ্গিয়া লাবি। কহ দেব তো, পরে যাতা দেওয়ানো লাগবো না, মাথার মধ্যে খালি একটু আটশো আইলে শেষ। কুস্তি খেলার একটা নিয়ম আছে, কি নিয়ম জানেন? আগে বুকে বুকে বুক মিলাইয়া
তারপরে হইলো এইদিকে 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 মিলাইয়া তারপরে হলো থাপা দিয়া মাটি হাতের মধ্যে লই হইলো প্রস্তুতি লয় নাকি আগে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে তারপর হইলো ঝগড়াটা শুরু করায় এগুলো কুস্তির নিয়ম এই যে মাথাটা মাথার কাছে নিয়ে বুকটা বুকের কাছে নিয়ে এই যে দুইজনে কোলাকুলি করতেছে না ওই সময়ে ওই রবিউল কইতাছে জোনায়েদ রে ভাই আমি নবীর বংশের ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে নবীর বংশের মানুষ কারো কাছে হাত পেতে কিছু চাইতে পারে না তাহলে আল্লাহর রসুলের নবীর বংশের অসম্মান হবে কিন্তু আমি জানি ভাই তোমার সাথে পারবো না আজকে তুমি যদি হেরে যাও আমি যদি জিতে যাই এই 10,000 স্বর্ণ মুদ্রা আমার জন্য হবে হালাল আজকে আমরা 7 দিন ধরে আমাদের পুরো পরিবার নিয়ে অনাহারে আছি আরে একটাবার হারো না জোনায়েদ বগদাদির মনে পড়ে গেছে কি গতকাল রাতে স্বপ্নে দেখছি এক ব্যক্তি আইসা আমাকে বলল হে জোনায়েদ আমি আখেরি জামানার পয়গম্বর আগামীকাল তোমার কাছে আমার বংশের একটা লোক আসবে যদি তুমি পারো তারে সম্মান করো মনে পড়ে গেছে আরে এই লোক তো সেই লোক আরে নবীর বংশের লোক আইছে আমার কাছে যার কথা আল্লাহ রসুল নিজে কয়ে গেছে কয় ভাই কোনো ভয় নাই তুমি শুধু আমার সাথে লাগো যতবারই লাগে ততবার এই জোনায়েদ বগদাদি নিচে পড়ে যায় আর উপরে থেকে যাতে বাচ্চা রাগান্বিত হয়ে গেল দিয়ে দাও 10,000 স্বর্ণ মুদ্রা আর জোনায়েদ বগদাদিকে বরখাস্ত করো আমার দরবারে ওর কোনো ঠাঁই নাই জোনায়েদ বগদাদি বরখাস্ত হইয়া নিজের বাড়িতে গিয়া চিন্তা করে আল্লাহর রসুলের বংশকে সম্মান করার কারণে যদি আমার সব কিছু চলে যায় আমার কোনো আপত্তি নাই ভাবতে ভাবতে ঘুমাইয়া গেছে স্বপ্নে দেখে আল্লাহর রসুল এসে বলতেছে জোনায়েদ রে আরে ওই জোনায়েদ আমার বংশের মানুষকে সম্মান করার কারণে আমি তোকে ওই সম্মান দান করলাম আমার আল্লাহ তোরে যেই সম্মান দান করেছে তাহা এই পৃথিবী বিক্রি করে দিল কোন সম্মান বলে একটি কাজের জন্যই আল্লাহ পাক তোকে আউলিয়াদের প্রথম স্থানের মধ্যে তোর নামটা লিখে দিয়েছে আল্লাহর রাসূলকে যে দুইবার স্বপ্নে দেখে তার কোনো ভয় আছে জোনায়েদ বগদাদি ঘুমে থেকে উঠছে উইটা দেখে আসমানে তাকাইলে আরশ মহল্লা পর্যন্ত দেখে ডাইনে তাকায় সব দেখে বামে তাকায় সব দেখে পিছে তাকায় সব দেখে সামনে তাকায় সব দেখে এই দৃষ্টির সীমানা যেখানে গিয়ে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় জ্ঞানের দৃষ্টির দেখা আপনি কতটুকু দেখবেন জোনায়েদ কয় আমি হারাইলাম কি আর পাইলাম কি আমি কিছুই হারাই নাই যা পেয়েছি আমার দরকার নাই এই রাজ্য ছাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরে ওই যে ফকির লালন বলেছেন দিব্যজ্ঞানী হয় তবে জানতে পায় জোনায়েদ বগদাদি হয়ে গেল দিব্যজ্ঞানী ওরা দেখবি নামে দিব্যজ্ঞানী হয়ে গেল জোনায়েদ বগদাদি জানেন এই যে রসুলের বংশের মানুষটা জোনায়েদের সিনার মধ্যে সিনা লাগাইয়া যাতা দিছিল
ঢুকে গিয়েছিল যা জুনায়েদ বাগদাদি ওটের এই জগতে আর কি তার কিছু লাগে আর তার কিছু লাগে না জঙ্গলে জঙ্গলে ঘুরে 250-300 ভক্তবিন্দু লইয়া জঙ্গলের মধ্যে থাকে জুনায়েদ বাগদাদি মনে মনে চিন্তা করে আমার এত শিষ্য এত ভক্ত তার মধ্যে খাঁটি কয়জন একটু পরীক্ষা কইরা দেখি একদিন পায়খানার মধ্যে গিয়া হাতের লোটাটা দিছে ফালাইয়া বাইরে আইসা বলে বাবারা আমার লোটাটা ময়লার মধ্যে পড়ে গেছে উঠাইয়া দে কোন কোন ভক্ত কয় দরকার হইলে পীর বদলামু ওখানে নামতে পারবো না এরকম আছে না না এক পাগল গিয়া কয় বাবা কিছে কয় আমার লোটা পড়ে গেছে ময়লার মধ্যে দৌড় দিয়া উঠাইয়া কয় পরিষ্কার কইরা বাবারে কয় আইলন জুনায়েদ বাগদাদি কয় বাবারে আমি হাত দা আঙ্গুল দিয়ে ইশারা করলেই লোটা আমার হাতে আইতো আমি তো পরীক্ষা করলাম এত শিষ্য আমার এতগুলি শিষ্যর মধ্যে শুধু ভক্ত পাইছি একটা ভক্ত একটা কয় বাবা আমি তোরে একটা দোয়া করুম কয় কি দোয়া কয় তুই একদিন রাজার মাইয়া বিয়া করবি পাগলায় কয় আমি পাই না ভাত থাকি নেংটি পড়া রাজাই বলে মাইয়া বিয়া দেব আমার কাছে কিন্তু বাবার বাক্য তো কি ওই যে দেখবি নামের কতই ফল গুরুর নামে বিশ্বাস রেখে জঙ্গলে জঙ্গলে ঘুরে একদিন দেখে রাজার ছেলেরা যায় ডাক দিয়া জিগায় কই যাও কয় বলকের বাদশা আহদাম তার মাইয়া বিয়া দিব তার মাইয়া বিয়া দিব আমরা বিয়া করতে যাইতেছি পাগলার মনে পড়ছে আরে এই তো রাজার মাইয়া গেছে লাইনে দাঁড়াইছে উজিরে নোট করে কোন রাজার পোলাকে পাগলারে কয় তুই আইছত কে কয় বিয়া করতে বাদশার কাছে গিয়া কয় হুজুর একটা পাগল আইছে কয় তারাই দাও কয় যায় না হ্যাঁ বলে বিয়া করব কয় ও কোন রাজার পোলা কয় জুনায়েদ রাজার পোলা বলে কয় গিয়া কওগা আমার মাইয়া বিয়া করতে হইলে মানিক লাগবো মানিক পাগলার কাছে উজিরে কয় এই পাগলা রাজাই কইছে মাইয়া বিয়া করতে হইলে মানিক দিতে হইব কয়তো দিমু কয় মানিক কি জিনিস জানস কয় কি কয় 7 রাজার ধন এক মানিক পাগলায় কয় তো কয়টা লাগবো কয় পাগল মানুষ এই তুই 7 মানিক লইয়া গা গেছে গা যাওয়ার আগে কয় আমারে কাগজের মধ্যে লেখা বইরা দাও আমারে খেদাইয়া দিয়া যদি রাজার মাইয়া বিয়া দিয়া হালাও লেখা দিছে মানিক আইনা দিলে বউ তোরে দিয়া দেবো লেংটির মধ্যে বইরা এখন উজিরে জিগায় আইসা আমার যে মানিক আনতে পাঠাইতেছ পাওয়া যায় কই আরে উজিরে মনে মনে কয় পাগলা রে এক মানিক গেল 7 রাজার ধন কই পাওয়া যায় এটা যদি আমি জানতাম তোরে পাঠাই আমি নিজে তো গিয়া লই কয় পাওয়া যায় সাগরের নিচে সাগর পারে পাগলায় গিয়া দেখে বাবা রে বাবা এত পানি এই পানিতে নামলে না তলাই যাইব হাতের মধ্যে একটা ঝিনুক লইয়া পানি উপরে ফেইকা মারে মানুষের রাস্তা দিয়া যায় আর জিগায় কিরে পাগলা কি করস কয় সাগরে চালামু আরে চিন্তা করেন ঝিনুক দা বলে সাগর এই চালাইব আল্লাহ কয় ফেরেশতারা আমার পাগলায় কি চাই দিয়া হ
এই পাগল পানিতে হাত দিস না, এই লো তোর 7 মানিক। মানিক 7টা লইয়া রাজার দরবারে গিয়া কয়, এই যে মানিক বউ দাও। উজিরে কয়, পাগলারে জীবনে আমিও মানিক চোহে দেখি নাই, এটা আসল না নকল আগে পরীক্ষা করে লই। ওই যে জহরি ডাকাইছে দাও তো, এই আইনা দিছে, এ বলে মানিক, আমিও তো চিনি না। জহরিরা পরীক্ষা করে কয়, হুজুর এরকম মানিক আমাদের জীবনে আমরা দেখি নাই, এটা পৃথিবীর কোনো মানিক না। রাজারে ডাক দা কয়, হুজুর 7 মানিক আইনা দিছে, বিয়া তো দিতে হইব। কয়, জবানে তো আবদ্ধ সাজা, ভিতর বাড়িতে খবর গেছে বাবাই মানিকের লোভ এক পাগলের লগে মাইয়া বিয়া দেয়, মাইয়া শেষ। খবর আইছে কারে বিয়া দেন, নাই তো। বাদশায় 2 চোখের পানি ছেড়ে পাগলকে বলে, পাগল রে, আমার কোনো ইচ্ছা ছিল না তোর কাছে বিয়ে দেওয়ার, কিন্তু যখন তুই 7টা মানিক এনে দিলি তখন আমি বুঝতে পারছি তুই সাধারণ কোনো পাগল না। কিন্তু এখন ইচ্ছা থাকলেও তোর কাছে আমি বিয়া দিতে পারতাছি না। কয় কেন? কয় মেয়েটা মারা গেছে। কাগজ লেংটির ভিতরে থেকে বাইর করে কয়, মানিক তুমগো বউ আমার, মরলে আমারটা মরছে, তোমাকে কি আমার বউ দাও। হুজুরে কয়, হুজুর দিয়া দেন। যে 7 পানি গান তারে সে মর অবাসাইতে পারে, দিয়ে দিছে। জঙ্গলের মধ্যে গিয়া আল্লাহ রে কয়, আল্লাহ এটারে জিন্দা করে দাও। এটা 3 দিন ধরে মরে গেছে। কয় 3 দিনেরটা পারবা না, 1000 লাখ লাখ বছর ধরে মানুষ মরতেছে, আখেরাতে গেলি জিন্দা করবা কেমনি? আল্লাহ কয়, আমার প্রেমের পাগল তুই, আমি আমার পাগলের কোনো আবদার অপূর্ণ রাখি না। কুম্বিজবিল্লা ক জীবিত হয়ে গেল। যখনই জীবিত হইল, সংসার করলো, ওই ঘরে একটা সন্তান হইল। তিনিও ছিলেন মস্ত বড় আউলিয়া, তার নাম ছিল ইব্রাহিম আহদাম। বাবার নাম আর নানার নামের সাথে মিলে তার নাম রেখেছিলেন ইব্রাহিম আহদাম। তিনিও পরবর্তীতে বলকের বাদশাহ হয়েছিলেন। আর যখন বুঝেছিলেন এই বাদশাহীতে কোনো লাভ নাই, ওই বাদশাহী ধাক্কা দিয়া ফালাইয়া মাবুদের রাস্তায় বাইরে গেছিল। এই জন্য রমেশ শীল বলেছে, দেখবি নামে কত ফল দেখবি নামে, কত ফল গুরুর নামে, রেখে চল কতটা দেখবি নামে, কত ফল দেখবি নামে, কত ফল দয়াল নামে, রেখে চল। গুরু মন্ত্র সর্বমন্ত্র সার, সদ্গুরু না দেখলে হবে সবই অন্ধকার।
বানাইছে সাধু, যারা আমায় মন্দ বলে তারাই তো হয় প্রাণের বন্ধু, যারা আমায় মন্দ বলে তারাই কিন্তু প্রাণের বন্ধু। ওরে যত জ্বালা ততই ভালা, যত জ্বালা তত ভালা, পোড়াইয়া বানাইলো সাধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু, যারাই আমায় মন্দ বলে তারাই আমার প্রাণের বন্ধু। একটা প্রশ্ন আছে, তার জবাব করতে হবে, নবীরা মুরিদ হয়েছিল কিনা? হায় 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 রে হায় হায়। গুরুবাদের এই তত্ত্ব কথা আমাদের যারা ইসলামের অভিভাবক দাবি করে তারা এই অধ্যায়টাকে সবসময় গোপনে রাখে, আড়ালে রাখে। আমি গোপন বলবো না, আড়ালে রাখে। কারণ এই অধ্যায়টা এমনই একটা অধ্যায় যেটি প্রকাশ করলে তাদের ব্যবসায় বিরাট ক্ষতি হয়ে যাবে। কেন? এগুলো ইসলামের মতবাদ না, সেগুলো হলো ওহাবি মতবাদ। আস্তে এই পৃথিবীতে যতগুলো নবী আসলেন, যতগুলো পয়গাম্বর আসলেন, সমস্ত নবী পয়গাম্বররাই আমার রাসূলের হাতে হাত দিয়া ওই ময়দানে ফাঁকে বায়াত গ্রহণ করেছিলেন। এটা আমরা গোপন রাখি, আমরা বাউলরা না, যারা ইসলামের অভিভাবক তারা এটা গোপন রাখে। আসতে আপনারা কি জানেন, প্রতিটি নবী মাতৃগর্ভে ছিলেন, 10 মাস 10 দিন পূর্ণ হলো পৃথিবীতে আসবেন, মায়ের আসার দরজা বন্ধ হয়ে গেল। মায়ের সন্তান যে আসার দরজা সেটি বন্ধ হয়ে গেল। বলে যেই রাস্তা দিয়া পৃথিবীতে যাব রাস্তাটা বন্ধ হইল কেন? আমার আল্লাহ কয়, এই ইব্রাহিম, এই দাউদ, এই মুসা, এই ঈসা, তুমি যে পৃথিবীতে যাইবা, তোমার সময়ে আমি যদি আমার হাবিব মুহাম্মদকে দুনিয়ার মধ্যে পাঠাই, তোমরা কি করবা? তুমি কি করবা? তখন তারা সবাই বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবুয়তি থাকবে না, আমরা তার উম্মত হয়ে যাব, আর এই পৃথিবীতে আমরা যে যাব আমাদের নবুয়তি নিয়ে না, তার নবুয়তের এই একাংশ শুধু মানুষকে বোঝানোর জন্য, মানুষকে তার দিনে, আমাদের দিনে না, ওই আখিরি জামানার পয়গাম্বরের দিনে ডাকার জন্য আমরা শুধু অনুসারী হয়ে ডিউটি করবো। হাদিস বুখারী শরীফ পড়ে দেখেন, আখেরাতে নবীরা পর্যন্ত কেউ তার 1 জন উম্মত, কেউ তার 2 জন উম্মত, কেউ তার 3 জন উম্মত লইয়া দৌড়াইয়া আমার মুহাম্মদী নবীর ওই মুহাম্মদীর সামিয়ানার তলে আইসা উপস্থিত হইব। আমার নবীজি গাইব, কিও তোমার একজনকে কয়, সারা জন্মে একজনকেই বুঝাইতে পারছি। কেউ কোন নবীরে কইব, কিও তোমার 5 জনকে কয়, সারা জনম এই 5 জনকেই বুঝাইতে পারছি, আর পারি নাই। অথচ এই বেলায়েতের জামানায়, আখেরি জামানার পয়গাম্বরের যারা আপনার কি বলে নায়েবে রাসূল, তারা হাজার হাজার মুরিদ নিয়ে ওই সামিয়ানার তলে গিয়ে উপস্থিত হয়েছে। কেন? তখন মানুষ ছিল কম, বুঝাইতে পারছেও কম, আর এখন মানুষ হইল বেশি, এদের উপরে বুঝানোর দায়িত্ব বেশি, আর বুঝাইতে পারেও বেশি বেশি। হাতের কাছে সেই সহজ মানুষ পাইয়া যারা ছাইরা দিল, তাদের মতো দুর্ভাগ্য আর কারো নাই। আস্তে এখন আমার
একটা প্রশ্ন করতে হইব। সেই প্রশ্নটা হইল, আমার দিনের নবী মক্কা ছাইরা মদিনাতে যাবেন, যেই ঘরের মধ্যে হযরত আলীকে নিয়ে আল্লাহর রাসূল ছিলেন, পৌঁছাইয়া তারপরে আমার সাথে মিলিত হইল। কথা বুঝতে পারছেন? চতুর্দিকে কিন্তু আবু জেহেলের সৈন্যরা তরবারি লইয়া খাড় রইছে, আজকে মারবো নবীরে। সবাই বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার নবী কি করলেন? হাতের মধ্যে এক মুঠ মাটি নিয়া সুরাইয়া সিন পইরা ওই মাটির মধ্যে ফু দিয়া একটু ছুঁড়ে মারলেন। সমস্ত আবু জেহেলের সৈন্যরা অন্ধ হয়ে গেল, অন্ধের মতো হয়ে গেল, দেখতে পায় না। নবী তাদের সামনে দিয়ে চলে গেল। ওই গেল আবু বকর সিদ্দিকের বাড়ি গিয়া কয়, আবু বকর, কই ইয়া রাসূলুল্লাহ চলেন। আমার নবী কয়, আবু বকর, আজকে যে আমি মক্কা ছেড়ে যাব তোমাকে তো বলি নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 থেকে 7 মাস আগে আপনি বলছিলেন সব নবীরাই হিজরত করছে। যেদিন আপনার মুখে আমি এই কথা শুনি, সেদিন থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন রাতের বেলা 2টা ঘোড়া নিয়ে আমি দাঁড়ায় থাকি। আমি এই 7 মাস ধইরা বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। কেন লাগাই নাই? আল্লাহর রাসূল কোনদিনই আমারে ডাক দিব, কারণ সব নবীরাই যদি হিজরত করে থাকে, আমার রাসূলও হিজরত করবে। চলেন, রওনা হয়ে দিল। গেল কই? সর পর্বতে। আবু জেহেলের সৈন্যরা মনে করলো এইবার মোহাম্মদকে মারি, চল। ঘোর কাইটে গেছে, ঘরের ভিতরে ঢুকছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, এই হযরত আলী মনে মনে চিন্তা করে, 13 বছর বয়সে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি। 13 বছর বয়সে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি। মাওলা রে, যেদিন থেকে নবীর হাতে হাত দিয়া বায়াত হইছি, সেদিন থেকে আজ পর্যন্ত একটি রাতের জন্য বিছানায় পিঠ ঠেকাইয়া শান্তিতে ঘুমাইতে পারি নাই। কেন? কোন দিন আইসা কাফেররা আমাকে হত্যা করে। আজকে নবীর যাওয়ার সময় বলে গেছে, এই মালধনগুলো মানুষের কাছে দিয়া, যার যারটা তারে দিয়া আমার সাথে তুমি মিলিত হইবা। যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের সাথে আমার মিলন না ঘটবে, পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমাকে হত্যা করে। নিশ্চিন্তে পায়ে মাথায় চাদর দিয়া ঘুমাইয়া পড়ল। আমার কোনো ভয় নাই, আমার কোনো মৃত্যুর ভয় নাই। কাফেররা ঘরের মধ্যে ঢুইকা একজনে কয় কোপ দে, আরেকজনে কয় দেখতে দে কারা কোবায়। মুখের চাদরটা উঠাইছে, দেখে আলী। কাফেররা কয়, কিরে তুই কেন? কয়, নবী তো তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেল। নবী তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেল। কয়, আমাগোর সামনে দিয়ে বাইরে হয়ে গেল, আমরা দেখলাম না। কয়, নবীর বংশ কখনো মিথ্যে কথা বলে না, তোমার সামনে দিয়েই বাইরে হয়ে গেছে। তাড়াতাড়ি চল, আলীকে মারা আমাদের উদ্দেশ্য না। বাইরে গেছে, ঘোড়ার পায়ের চিহ্ন দেখতে দেখতে সর পর্বতে গিয়ে উপস্থিত হয়েছে। কোথায়? সর পর্বতে। যখন সর পর্বতের গুহার কাছাকাছি চলে গেছে, তখন হযরত আলী কয়, মাফ করবেন, আবু বকর সিদ্দিক কয়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরদের ঘোড়ার পাও দেখা যায়, আর উপরের দিকে তাকায় দেখেন কাফেরদের পাও দেখা যায়, এখনই আমাদেরকে মেরে ফেলবে। তখন আবু বকর সিদ্দিক বললেন, ওরা সংখ্যায় অনেক, আমরা মাত্র 2 জন, আমরা ওদের সাথে পারবো না।
তখন নবী একটা মিথ্যা কথা কইল। আস্তে তখন নবী একটা মিথ্যা কথা কইল। আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা বললেন আমরা তো আমারটাই ঠিক। আমার নবী বললেন যে না, আমারটাই ঠিক। দেখা গেল পরবর্তীতে নবীর মিথ্যাটা সত্য হইল আর আবু বকরের সত্যটা মিথ্যা হইল। এখন আমার প্রশ্ন, সর পর্বতে নবী কোন মিথ্যা কথাটা কইছিল? হ্যাঁ, মিথ্যা বলাও কিন্তু জায়েজ 5টা জায়গায়। একেবারে প্রথম হইল বোর কাছে মিথ্যা কথা কইবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপরে আপনার একটা মিথ্যায় যদি একটা ঝগড়া বিবাদ মিটে যায়, সেখানেও মিথ্যা বলা জায়েজ, মনে রাখবেন। এরপরে একটা মানুষের জীবন যদি বাঁচে, ও কারণে একটা মানুষের প্রাণ যায়, কিন্তু জীবন যদি তার বাঁচে তাহলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। যুদ্ধের ময়দানে মিথ্যা বলা জায়েজ 5টা জায়গায়। সন্তানের কাছে মা বাবা মিথ্যা বলতে পারবে সান্ত্বনা দেওয়ার জন্য, মিথ্যা বলা জায়েজ। এই 5টা জায়গা ছাড়া আমার কথা হই না, সব জায়গায় এবার মিথ্যা কথা শুরু করে দিই। হ্যাঁ, আবার এইটার পাইছে দলি, এমনই নাচুন না বুড়ি, আবার যদি পাই ডোলের বাড়ি। আরে এই হলো আমার একটা জিজ্ঞাসা। একদিন আমার নবী বলে, হে সাহাবীরা তোমরা শোনো। বলে কি? কয় আজকে আল্লাহর গজব আইছিল, আমি ধ্বংস হয়ে যেতাম, উমর ধ্বংস হইতো না। আমি জানতে চাই, নবী বলল আমি ধ্বংস হইতাম, উমর ধ্বংস হইতো না, এর কারণটা কি? এর বেশি কিছু আর আমি কইতে রাজি না। ওরে যতই জ্বালা ততই ভালা, যত জ্বালা ততই ভালা, যতই জ্বালা ততই ভালা, পুরাইয়া বানাইলো সাধু। তারাই আমায় ভক্ত বলে, তারাই আমার পরম বন্ধু। তারাই আমায় ভক্ত বলে, তারাই আমার প্রাণের বন্ধু। তারাই আমায় ভক্ত বলে, তারাই আমার প্রাণের বন্ধু। আমাদের একজন সুফি কবি আছে, কি বলবো, আমাদের বাউল সমাজে একেবারেই তিনি অনুপস্থিত। আমি একটু চেষ্টা করতেছি তাকে আমাদের সুফিবাদের যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তার নাম কি জানেন? কবি কাজী নজরুল ইসলাম। সবাই চিনেন, চিনেন কিনা, জানেন কিনা? জানেন। অথচ তিনি যে কত বড় সুফিবাদের কবি, এটা আমরা অনেকেই জানি না। তার একটা গান দিয়া শুধু বিচার করবেন যে সারা জনম এই গানের বিচার কইরা আপনি মরতে পারবেন কিনা। ওরে যেদিন রোজ হাসরে করতে বিচার, যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে নাফসি নাফসি ডেকে। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে নাফসি নাফসি ডেকে। সেই সুদিনের আশায় আমি নাচি এখন থেকে। মাওলারে সেই সুদিনের আশায় আমি
নাচি এখন থেকে আমি তোমায় দেখে আমি তোমায় দেখে হাজারো বার, তোমায় দেখে হাজারো বার তোজক যেতে রাজি সেদিন তোমার দিদার পাবো কি আল্লাহ সেদিন তোমার দিদার পাবো কি ওরে রোজ হাসরে বিচার করতে, রোজ হাসরে বিচার করতে তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। যে রূপে হোক একবার যদি যে রূপে হোক একবার যদি দেখে তোমায় কেহ যে রূপে হোক একবার যদি দেখে তোমায় কেহ বাবু দুধ কিয়া ছুঁইতে পারে পবিত্র সেই ও মাওলা পবিত্র এই দেহ, মাওলা পবিত্র এই দেহ, মাওলা পবিত্র এই দেহ, যে রূপে হোক একবার যদি দেখে তোমায় কেহ দুজক কি আর ছুঁইতে পারে পবিত্র সেই দেহ সে হোক না কেন হাজার পাপী হোক না কেন হাজার পাপী, হোক না কেন ও সে হোক না কেন হাজার পাপী হাজার বেনামাজি ও সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। মাওলা তোমার দয়া কত তুমি দেখাবে বলে বলে রোজ হাসরে দিবে দেখা বিচার করা চলে মাওলা তোমার দয়া কত দেখাবে বলে রোজ হাসরে দিবে দেখা বিচার করার চলে তবে প্রেমিক বিনে কে বুঝিবে ওরে প্রেমিক বিনে কে বুঝিবে, প্রেমিক বিনে কে বুঝিবে
আল্লাহ